নমস্কার বন্ধুরা, আবার আমি চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শাপলা। এই দেখুন বন্ধুরা, কত শাপলা এনেছি। দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে। এই দেখুন ভিতরের দিকটা মানে হলুদ কালার। এই দেখুন কত সুন্দর ফুল। তো আজকে আমি শাপলাটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আর আপনার সঙ্গে থেকে দেখবেন খুব ভালো লাগবে। এখন আমি শাপলাগুলি কেটে নিচ্ছি। সব কিছু আমি রেডি করে উনুনটাও জ্বালিয়ে নিচ্ছি। কড়াই বসিয়ে দেবো। শাপলাগুলি আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভাপিয়ে নেব। দিয়ে দিচ্ছি শাপলা, জল, একটুখানি লবণ। 3 মিনিট আমি ভাপিয়ে নেব। শাপলাগুলি ভাপানো হয়ে গেছে, এবার আমি ঢেলে নেব। গরম হয়ে গেছে, দিয়েছি সরষের তেল। প্রথমে মাছের মাথাগুলো আমি ভেজে নেব। হলুদ গুঁড়ো, গরম হয়ে গেছে, দিয়ে দেবো মাছের মাথাগুলি। মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, তেল জড়িয়ে তুলে নেব। মাছের মাথার ভাজা তেলেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে আসছে, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলিকে আমি কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ভাপিয়ে রাখা শাপলাগুলি। মশলার সঙ্গে শাপলাগুলিকে কষিয়ে নেব। মশলাগুলিকে ভালো করে শাপলাগুলিকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো জল। 4 থেকে 5 মিনিট আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনাটা উঠিয়ে দিকে হয়ে গেছে কিনা। রেসিপি তো একদম রেডি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি মাথাগুলিকে। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার আমি ঢেলে নেব। বন্ধুরা, অনেক দিন পর আমি শাপলা রান্না করলাম। আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। নমস্কার।